মালদার মোথাবাড়ি যাওয়ার আগেই সুকান্ত মজুমদারকে আজকে আটকে দিয়েছে পুলিশ এবং মোথাবাড়ির 3 কিলোমিটার আগে বিজেপি রাজ্য সভাপতিকে আটকে দেওয়া হয়, যেখানে একেবারে বাঁশের দুর্গ করে রাখা হয়েছিল, ব্যারিকেড করে রাখা হয়েছিল পুলিশের তরফ থেকে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। সেখানেই বিজেপি কর্মী সমর্থকদের আটকে দেওয়া হয়, আর সেখানেই রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন সুকান্ত মজুমদাররা। এর আগে পুলিশের সঙ্গে বচসাও হয় সুকান্ত মজুমদারের। পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপির রাজ্য সভাপতি। মালদার মোথাবাড়িতে কয়েকদিন আগেই যে অশান্তির ঘটনা ঘটে এবং সেই ঘটনায় আক্রান্তদের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল সুকান্ত মজুমদারের, তবে সেখানে পৌঁছানোর কিছুক্ষণ আগেই, কয়েক কিলোমিটার আগেই আটকে দেয়া হলো সুকান্ত মজুমদারদের। সুকান্ত মজুমদার আজকে অভিযোগ করেন যে মোথাবাড়িতে অশান্তির পর গ্রামে ঢুকে অত্যাচার চালাচ্ছে পুলিশ, ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে, পুলিশ এসে বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে। অবিলম্বে মালদায় আসুক জাতীয় মহিলা কমিশন। ইংরেজ বাজারের সেই ছবি আজকে, যেখানে একেবারে দুর্গ করে রাখা হয় পুলিশের তরফ থেকে আগে থেকেই, এবং আজকে সুকান্ত মজুমদারের মোথাবাড়ি যাওয়ার এই পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল, কিন্তু তার আগেই অর্থাৎ কয়েক কিলোমিটার আগেই আটকে দেওয়া হলো সুকান্ত মজুমদারদের। করুণাময় সিংহ রয়েছেন এই মুহূর্তে। করুণাময়, কিছুক্ষণ আগে আমরা শুনে নিচ্ছিলাম পুলিশের বিরুদ্ধেও একাধিক অভিযোগ করেছেন আজকে সুকান্ত মজুমদার। এই মুহূর্তে তারা সেখানেই রয়েছেন, কি পরিস্থিতি এখন? দেখো, এখনো কিন্তু সাদুল্লাপুরে যে দ্বিতীয় ব্যারিকেড, সেই ব্যারিকেডের সামনেই কিন্তু রয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। সুকান্ত মজুমদার রয়েছেন এবং কর্মীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখছেন। তোমাকে বলে রাখি, গতকাল তিনি মালদাতে নামার পর থেকে পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন যে পুলিশি ব্যর্থতার কারণেই মোথাবাড়ির এই ঘটনা, এবং তিনি আজকেও কিন্তু একই কথা বললেন যে পুলিশি ব্যর্থতার কারণে এই ঘটনা ঘটেছে এবং এই মুহূর্তে বিক্ষোভ চলছে। বিজেপি নেতৃত্ব যারা রয়েছেন, মালদা জেলার নেতৃত্ব, তারা জানাচ্ছেন যতক্ষণ পর্যন্ত পুলিশ তাদেরকে মোথাবাড়ি যেতে না দেবে ততক্ষণ পর্যন্ত তারা এই বিক্ষোভ কর্মসূচি চালাবেন। এবং আজকে কিন্তু সুকান্ত মজুমদারের মোথাবাড়ি যাওয়ার কথা ছিল, সেখানে যারা ভিকটিম তাদের বাড়িতে যাওয়া এবং তাদের সাথে কথা বলার কথা ছিল, কিন্তু তার আগেই ইংরেজ বাজারের এই সাদুল্লাপুর এলাকা, সেই এলাকায় তার পথ আটকানো হয় ব্যারিকেড দিয়ে। প্রথম ব্যারিকেড যদিও যারা বিজেপি কর্মী সমর্থক ছিলেন তারা ভেঙে ফেলেন, কিন্তু দ্বিতীয় ব্যারিকেডে গিয়ে তারা আটকে পড়েন। এই মুহূর্তে সেখানে কিন্তু বিক্ষোভ চলছে। অমৃতা, একেবারেই সুকান্ত মজুমদার এই মুহূর্তেও সেখানে রয়েছেন এবং সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন সুকান্ত মজুমদার, স্লোগান দিচ্ছেন বিজেপি কর্মী সমর্থকেরা। মোথাবাড়ি পৌঁছানোর কথা ছিল, আক্রান্তদের সঙ্গে দেখা করার কথা ছিল সুকান্ত মজুমদারদের, কিন্তু তার কয়েক কিলোমিটার আগে ইংরেজ বাজারে আটকে দেওয়া হয় সুকান্ত মজুমদারদের। এবং এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, যখন রাস্তায় বসে পড়েন সুকান্ত মজুমদাররা। মোথাবাড়ি 3 কিলোমিটার আগেই বিজেপি রাজ্য সভাপতিকে আটকে দেওয়া হয় এবং পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন সুকান্ত মজুমদার। মোথাবাড়িতে অশান্তির পর গ্রামে ঢুকে অত্যাচার চালাচ্ছে পুলিশ, ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে, এভাবেই আজকে আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার। এই মুহূর্তেও তারা সেখানে রয়েছেন এবং কিছুক্ষণ আগেও যেটা বিজেপি নেতৃত্ব জানাচ্ছিলেন যে যতক্ষণ না পর্যন্ত তাদেরকে সেখান থেকে যেতে দেওয়া হচ্ছে মোথাবাড়িতে, তারা এভাবেই রাস্তায় বসে বিক্ষোভ দেখাবেন। দেখতে পাচ্ছেন যে ইংরেজ বাজারে কিভাবে বাঁশের ব্যারিকেড, যা কার্যত একটি দুর্গের মতন তৈরি করা হয়েছে পুলিশের তরফ থেকে, যাতে কোনোভাবেই বিজেপি কর্মীরা সেই ব্যারিকেড টপকে এগোতে না পারে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ইংরেজ বাজারের ছবি, যেখানে বাঁশের ব্যারিকেড করে রাখা হয়েছে বিজেপি কর্মী সমর্থকেরা, যাতে কোনোভাবেই মোথাবাড়ির উদ্দেশ্যে এগোতে না পারেন সেই জন্য। আর এর কিছুক্ষণ আগে আজকে গাড়ি থেকে নেমে পড়েছিলেন সুকান্ত মজুমদার এবং সেখানে নেমে আক্রান্তদের সঙ্গে কথাও বলেছিলেন। তিনি কি বলেছেন সেই সময় সুকান্ত মজুমদার, শোনাবো আপনাদের। হচ্ছে মালদার মতো জায়গায় যেখানে তৃণমূলের ভোট ব্যাংক হচ্ছে কারা আপনারা জানেন, সেই মুসলিমরা হচ্ছে তৃণমূলের ভোট ব্যাংক, সেখানে হিন্দুরা হচ্ছে এখানে দ্বিতীয় শ্রেণীর নাগরিক। সেখানে এদেরকে দেখুন, এরা নিজেরাই বলছে, এরা তো সবাই বিজেপি শিখিয়ে দিয়েছে এরকম তো নয়। এরা কি বলছে, এরা রাত্রিবেলা করে ঘুমোতে পারছে না, পুলিশ রাত্রি 2টোর সময় আসছে, বাড়িতে পুরুষ নেই, শুধু মহিলারা থাকছে। কি কোন সাহসে পুলিশ ঢোকে, কোন আইনে ঢোকে? পুলিশ এসে বলছে রামনবমীর কোনো প্রোগ্রাম করা যাবে না,
রামনবমী শুধু নাকি বাড়িতে পুজো করা যাবে, মন্দিরে পুজো করা যাবে, আর কোনো ঘট পুজো করতে বলছে। আরে পুলিশ কি জেহাদি হয়ে গেছে?